গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তথা জনপ্রতিনিধি শ্রদ্ধেয় রতন দে মহাশয়, তাকে পেয়ে আমরা অত্যন্ত আপ্লুত গর্বিত। ওনাকে বসার আসন গ্রহণ করতে অনুরোধ করছি। খুব সুন্দর মুহূর্ত। অনুষ্ঠান সভাপতি এবং প্রধান অতিথি শ্রী রতন দে মহাশয়ের সুন্দর সাক্ষাৎ। এই মুহূর্তে আপনারা দেখছেন মা অম্বিকা এন্টারপ্রাইজের 10ম বর্ষের অনুষ্ঠান উদ্বোধন। মাননীয় সভাপতি মহাশয়কে বলবো সামনে এগিয়ে আসতে। বলে স্যার আপনি একটু সামনে দিকে এগিয়ে আসুন। বিশ্বদা বলে স্যারকে ডেকে নেন সামনে। সামনে বাবু সুন্দর মুহূর্ত। এই অনুষ্ঠানের এই সুন্দর লগ্নে আমরা বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মানুষকে পেয়েছি। মা অম্বিকা এন্টারপ্রাইজের মূল উদ্যোক্তা শ্রদ্ধেয় রাজা দাস ও বিশ্বজিৎ সাহার এই যে কর্মকাণ্ডের সাথে আমরা সকলে রয়েছি থাকবো, এটা একটা ভালো লাগার বিষয়। আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আন্তরিক কৃতজ্ঞতা জানাই সমাজের বিশিষ্ট বৈজ্ঞানিক শ্রদ্ধেয় নির্মা দত্ত, পরিবেশ মজুমদার, নিবেশ দাস স্যার, আরো অনেকে আছেন আমাদের কলেজ স্যার। আজকের অনুষ্ঠানের সভাপতি আসুন। আচ্ছা জুতো খুলে আসুন। আসলে আজ এই সুন্দর সময় এই আয়োজনের সুন্দর মুহূর্তকে আমরা ক্যামেরাবন্দি করছি। আমাদের মনের স্মৃতিতে আমরা এই মুহূর্তকে ধরে রাখবো। খুব ভালো লাগছে যে ছোট ছোট চিন্তার মধ্যে দিয়ে ভাবনার সৃষ্টি করা। ভোট বিতরণ চলছে। যারা এখনো সংকোচ দ্বিধা নিয়ে দাঁড়িয়ে আছেন দূরে, তাদের অনুরোধ করছি খুব তাড়াতাড়ি এসে ভোট গ্রহণ করে যান। ভোট গ্রহণ করে যান। মা অম্বিকা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আয়োজিত পুজোর ভোট গ্রহণ চলছে।
যারা একটু ভোগ নেননি তারা চলে আসুন দাদা, ভাবটা দিকে চলে আসুন, সাইকেল ঘুরে নিন, ভোগ নিয়ে যান। ভালো করে ফটো তুলবে, আমাদের সবার তোলো আর ভিডিও করে নিয়েছি। আরে আপনাকে আলাপ করার সুযোগ দিবেন, অন্য সবার সাথে করেছি, কিন্তু আপনি এত ব্যস্ত ছিলেন না, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। দেখুন সত্যিতে তিনি সমাজে এভাবে কবিতার মধ্যে দিয়ে দেখেন, তার জন্য আমরা আমাদের সবাই গর্ব করছি। আমি যে হয়তো এখানে সেইভাবে দর্শক নেই, সেইভাবে শ্রোতা নেই, কিন্তু হৃদয়ের মধ্যে এক অকৃত্রিম শ্রোতা বিরাজ করছে, সে শুনছে ভাই সুশোভনের আত্মকথার মধ্যে দিয়ে আমার সম্পর্কে এই সংক্ষিপ্ত বিবরণী। ভাই সুশোভন এমন এক ব্যক্তি যিনি আমার মতো সরাসরি বিদ্রোহ, সরাসরি প্রতিবাদে ঝাঁপিয়ে পড়তে পারেন না, সকলে পারেন না, সকলের সম্ভব হয় না, কিন্তু অন্তরের অন্তঃস্থল থেকে পরোক্ষভাবে কিন্তু আমাকে সমর্থন করেন। এবং আপনারা অনেকে খুশি হবেন, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাকে যে প্ল্যাটফর্মে দেখা হচ্ছে তার অন্যতম একটি বড় প্ল্যাটফর্ম গুগল সার্চে আমাকে যেভাবে দেখা যাচ্ছে, যেভাবে পাবলিক ভিউ করছে, রিভিউ দিচ্ছে, সেই জায়গাটায় প্রথম ক্রিয়েটার এবং তিনি প্রথম এই মনোভাব নিয়েছিলেন যে দাদা তোমাকে কিন্তু গুগল প্ল্যাটফর্মে দেখা উচিত। সেইখানে একটা মুখ্য ভূমিকায় ছিল এই ভাই সুশোভন। এই সুশোভনের দৌলতে বলতে গেলে সারা পৃথিবী থেকে আমাকে আজ গুগল প্ল্যাটফর্মে দেখা যায় এবং নানান ওয়েবসাইটে লেখালেখির কারণে আমাকে পাওয়া যায়, সেটা অন্য প্রকল্প। এজন্য যাতে করে আমাদের মতো মানুষের প্রতিরোধ করা লেখা সম্ভব হয়। সম্মান দিচ্ছেন, আমাদের খুব ভালো লাগছে যে সবকিছুর এবারেই সম্মান শ্রদ্ধা এমন একটা বড় ব্যাপার যেটা সমাজের উচ্চস্তর থেকে আমার খুব ভালো লাগছে যে হাসি ঠাট্টা উপহাস আনন্দের মধ্যেও আমরা সমাজে দেখে এসেছি সবসময় একটা স্তরের মানুষেরাই একে অপরকে সম্মান জানায়, কিন্তু নিম্ন স্তরে যাদেরকে তথাকথিতভাবে আমরা নিম্ন স্তর বলে দাঁড়িয়ে দিই বা ভাবি, তাদের মধ্যে সম্মান আদান প্রদান ঘটার মনোভাব প্রসারিত হচ্ছে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের কাছে অত্যন্ত সম্মানের বিষয়। তাই সম্মান দাতা এবং সম্মান গ্রহকের আরে বাবা এরা যে এত ফ্যান কে দেবে? আরে বাবা নমস্কার করছে আমার, এইখানে কি ভোটে নেবেন নাকি? আমি বলি আমার রাজাদা আর বিশুদা সবাইকে জানি আমার প্রণাম। সবার জন্য আমি একটু আন্তরিক ভালোবাসা
সবার জন্য আমি বলছি, আমি এখানে একটা বাবুর কাছে কাজ করি, ঠিক আছে? এবার আমি হ্যাঁ, আমার একটা দাদা আছে, দেবদাস আছে, মা তারামা দেবদাস, ওনার জন্য আমি সব কিছু ভালোবাসি। যাই করুন, উনি একটু আনলিমিটেড হয়ে যায়, তার জন্য কাইন্ডলি কোনো মন সর করবে না। কিন্তু আমরা ভাবি আমাদের পুজোটা আগামী দিনে বছরে যেটা করব, আমরা আরো এগিয়ে যাব, আমরা চাচ্ছি এটা করব, কিন্তু আমাদের সাথে চাচ্ছি, কিন্তু আমরা চাচ্ছি যে করব, আমাদের ভরসা, আমাদের আশা আকাঙ্ক্ষা সব কিছু থাকবে, আমরা চাইছি। এবার আমি মেদিনীপুরের ছেলে, আমি কলকাতাতে কি করছি, কিন্তু আমার এখানে আমার পুরো, কিন্তু আমি চাচ্ছি আমার এই ভালোবাসা, সবার সাথে যে আন্তরিক, এগুলো আমি যেন সবার সাথে মিলেমিশে চলি, সবার সাথে যেন পায়ে পায়ে হাত দিয়ে চলি। কিন্তু আমি চাচ্ছি খুব ভালো লাগার বিষয়, খুব ভালো লাগার বিষয়। তবে আমি ধনঞ্জয়, এই স্বতন্ত্রা আপনাকে ভালোবাসে, ধনঞ্জয় কাটছি।